ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরসহ বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাদ শহরে প্রায় 10টি ইমারত ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে 3টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এসব হামলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সমৃদ্ধ ডিমোনা শহরেও বড় ধরনের আঘাত হেনেছে তেহরান, যেখানে আহতের সংখ্যা অনেক। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি অনুযায়ী ইরান এই অভিযানে প্রথমবারের মতো তাদের দূরপাল্লার শক্তিশালী মিসাইল ব্যবহার করেছে। অন্যান্য ফ্রন্টে সংঘাত। ইরানের আক্রমণের পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা জারি রেখেছে। এর পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদীর একটি গুরুত্বপূর্ণ সেতুতে আক্রমণ চালিয়েছে। নেতানিয়াহুর প্রতিক্রিয়া ও বৈশ্বিক প্রেক্ষাপট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। ব্যাপক হামলা সত্ত্বেও কোনো প্রাণহানি না হওয়াকে তিনি অলৌকিক বলে বর্ণনা করেছেন এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। তেহরানের বিরুদ্ধে লড়াই করতে তিনি আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন। এদিকে পরিস্থিতির অবনতি দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইরানকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানান।